আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি খন্দকার মিসেস আখি এই মুহূর্তে আপনাদের সাথে আছি ডিজিটাল ইনফোর্স চ্যানেল থেকে। সম্মানিত ভিউয়ার্স, আমি যে এই মুহূর্তে যে টপিকটি নিয়ে আলোচনা করব, এই টপিকটি আমরা যারা ফাউন্ডার্স আছি প্রত্যেকটা ফাউন্ডার্সদের জন্যই গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং না টেনে দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স এসেছেন তাদেরও বলছি যে আপনাদেরকে অবশ্যই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এবং আপনারা যারা ভিডিও দেখেন নিয়মিত, যারা নতুন দেখতে এসেছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু মানে ভিডিওর ভিতরে কি কি বিষয় আলোচনা করা হচ্ছে সেটা সুন্দরভাবে বুঝতে পারবেন না। এই জন্য আমি যে আজকে কথা বলবো এটা হলো যে আমাদের নতুন ও মেল ক্রিয়েটের বিষয়ে। এটা আজকে সকালবেলা সকাল ৮টার দিকে আমাদের ইউএস থেকে একটা যে সেলিব্রেশন হয়েছে অন প্যাসিভ লঞ্চিং এর উপরে, এই লঞ্চিং এর উপলক্ষ করে যে সেলিব্রেশন হয়েছে সেখানে অ্যাশ মুফারে স্যার এসেছিলেন এবং কিছু নির্দেশনা দিয়ে গিয়েছেন, যেই নির্দেশনার মধ্যে ওমেল সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। অ্যাশ মুফারে স্যার সেখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেই বিষয়গুলাই আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এর আগেও আমরা ও মেল নিয়ে কিন্তু কথা বলেছি, সেটাও অ্যাশ মুফারে স্যারের তরফ থেকেই তথ্য পাওয়ার পরে আমরা বলেছিলাম, যেহেতু আমাদের নতুন যে ওবিএস ড্যাশবোর্ড আমরা পাচ্ছি এবং আমাদের আগের যে ব্যাক অফিস ও ফাউন্ডার্স ডট নেটে যে ওমেইলটা ছিল সেই ওমেইলের যে সকল তথ্য এবং ওমেইল আমরা যারা ক্রিয়েট করেছিলাম প্রত্যেকটা ওমেইলই এবং সকল তথ্যই মুছে ফেলা হয়েছে। সেই জন্য আমাদের ওমেইলের যে নতুন করে তৈরি করতে হবে, আমরা যেটা কোথায় পাবো, আমাদের সম্মানিত সম্মানিত সিও জনাব অ্যাশ মুফারে স্যার বলেছেন যে আমরা আজকে কয়েক ঘন্টার মধ্যে আমরা আমাদের ওমেইল তৈরি করতে পারবো এবং আমাদের নতুন অনপ্যাসিভ ব্যাক অফিসে লগ ইন করতে পারবো। এটা সত্যি আমাদের জন্য খুবই একটা অত্যন্ত চমৎকার একটা বিষয়, খুবই আনন্দের একটা বিষয়। শুধুমাত্র এখানে আপনার ও ফাউন্ডার্সের অ্যাকাউন্টে লগ ইন করুন এই কথাটাও বলেছে, মানে আপনার যে ও ফাউন্ডার্স অ্যাকাউন্ট আছে সেটাতে আপনারা অবশ্যই প্রতিনিয়ত লগ ইন করতে থাকুন। যে কোনো সময় আমরা কিন্তু আমাদের যে নতুন ড্যাশবোর্ড সেটা আমরা দেখতে পারবো। এরপরে যে বিষয়টা বলেছে যে যদি আপনি উপরের ডান দিকে, মানে আমাদের যে ওয়েবসাইট যেটা পাবো আমরা নতুন ড্যাশবোর্ড, একদমই ডান দিকে একটা আইকন থাকবে বা বোতাম থাকবে, বোতামের মতো থাকবে, সেখানে ক্লিক করতে বলা হয়েছে এবং তারপর আপনার নতুন ইমেল পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে, মানে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। যখনই আমরা নতুন ড্যাশবোর্ডটা পাবো ঠিক আমরা তখন আমাদের নতুন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ওইখানে রেজিস্ট্রেশন করব। এটা হলো আমরা যারা ফাউন্ডার্স আছি তাদের জন্য শুধু। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে www.onpassive.com যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের অপশন এসেছে, সেটা কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষদের জন্য বা কাস্টমারদের জন্য, ওটা কিন্তু আমাদের জন্য নয়। তো আপনাদের এটা আবার ব্যাস মুখার্জি স্যার বলেছেন নতুন ইমেল তৈরি করবে, মানে প্রত্যেকটা ফাউন্ডারই আমরা নতুন করে আবার ইমেল তৈরি করব। হ্যাঁ, আমরা কিন্তু ইমেল আগে তৈরি করেছিলাম, সেটাও আমাদের বলা হয়েছিল, তার কারণেই আমরা তৈরি করেছিলাম। যেহেতু সব তথ্য মুছে ফেলা হয়েছে, কোম্পানির স্বার্থে করা হয়েছে, আমাদের অনপ্যাসিভের যে আইটি সফটওয়্যার কোম্পানি আমরা জানি, এই কোম্পানি বা আমাদের টেক টিম যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, যার কারণে এই মুছে ফেলার কারণে আমরা আবার নতুন করে আমাদের ইমেলটা ক্রিয়েট করব। সমস্ত পুরনো ইমেল মুছে ফেলার কারণেই কিন্তু এটা করতে হচ্ছে আমাদের বা করতে হবে। আর ও ফাউন্ডার্স অ্যাকাউন্টের যে অপশনটি আমরা দেখতে পাবো সেই জায়গাতেই কিন্তু আমরা ক্লিক করব। আমরা কিন্তু জানি যে আমাদের এই কোনো ধরনের কিন্তু অ্যাপস বা এই ধরনের কোনো কিছু নেই, আমরা জাস্ট আমাদের ব্যাক অফিস ফলো করব। আমি যে তথ্য দিচ্ছি সেটা কিন্তু অ্যাশ মুফারে স্যারের তথ্য থেকেই নেওয়া। যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তাদের লগ ইনের বিষয়টা অ্যাশ মুফারে স্যার বলেছেন যে আমরা যখন একটা অ্যাকাউন্টে লগ ইন করবো এবং আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করব, ওই অ্যাকাউন্টটা যাদের একাধিক অ্যাকাউন্ট আছে, আপনারা প্লিজ একটু এখানে মনোযোগ দিয়ে শুনবেন, যাদের একাধিক অ্যাকাউন্ট আছে আপনি যদি আপনার একটা অ্যাকাউন্টে প্রথম লগ ইন করেন, সেটাতে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওইটা লগ আউট করে পরবর্তী আরেকটা অ্যাকাউন্টে আপনি আবারও পুনরায় লগ ইন করবেন এবং আপনি ওইখান থেকে আবার পুনরায় রেজিস্ট্রেশন করবেন। এবং এর সাথে সাথে যেটা বলা হয়েছে যে আপনার নতুন ইমেল সহ অ্যাকাউন্টটা নিবন্ধন করুন, ওই যে আমি যেটা বললাম, এবং রিফ্রেশ করতে হবে, আপনি যদি পারেন ওইটা রিফ্রেশ করবেন।
আপনি যে ক্রোম ব্রাউজার থেকে যদি করে থাকেন ক্রোম ব্রাউজারটা রিফ্রেশ করবেন, অথবা ফায়ারফক্স যদি করে থাকেন ফায়ারফক্স আপনি রিফ্রেশ করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই সকল তথ্য নেওয়ার জন্য অবশ্যই আপনারা ব্যাক অফিসটা ফলো করবেন। ব্যাক অফিস কোনটা? আমাদের ofounders.net। আবারও বলছি, আমাদের ব্যাক অফিস হলো ofounders.net। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।